আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে আমরা আজকে কোন টপিকটা নিয়ে ভিডিও দিতে যাচ্ছি, তাই না? দেখো, আজকে আমরা তোমাদের বহু প্রতীক্ষিত সেই অনুচ্ছেদ লিখে বিশেষ্য খুঁজি। তোমরা যেটা প্রায়ই কমেন্ট বক্সে বলেছো যে অনুচ্ছেদটা লিখে দাও, অনুচ্ছেদটা লিখে দাও। তো আজকে কিন্তু আমরা সেই অনুচ্ছেদটা লিখে চলে এসেছি, ঠিক আছে? তো দেখো, আজকে আমরা অনুচ্ছেদ লিখে তার মধ্যে বিশেষ্য শব্দ খুঁজে বের করব। কেমন? আরও একটা জিনিস দেখো, তোমাদের সেই সাথে আরও একটা সমাধান থাকবে, সেটা হচ্ছে পাঠ থেকে বিশেষ্য খুঁজি। আমরা যখন ভিডিও বানিয়েছিলাম এই চ্যাপ্টারের, তখন কিন্তু এইটাও কিন্তু আমরা সলভ করে দেইনি, তাই না? বলেছিলাম কি যে তোমরা চিঠিবিলি ও সুখী মানুষ নাটক, এই ছড়ার নাটক থেকে তোমরা এটা খুঁজে বের করে নিতে পারবে। মানে তোমাদেরকে এমনভাবে পড়ানো হয়েছিল। তো আশা করি তোমরা এটা খুঁজে বের করে নিতে পেরে গেছো, তাই না? মানে এখানে আশা করি তোমরা সেই বিশেষ্য শব্দগুলো লিখতে পেরেছো। তো আমরা নতুন করে তোমাদের এখান থেকে চিঠিবিলি ছড়া থেকে আর হচ্ছে সুখী মানুষ থেকে কিছু বিশেষ্য শব্দ খুঁজে দিব। তো তোমরা যেগুলো পেয়েছো সেগুলোর সাথে আমাদের এই শব্দগুলো মিলিয়ে নিতে পারো। কেমন? তো চলো, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল সমাধানে চলে যাই, ঠিক আছে? তো প্রথমে আমরা পাঠ থেকে বিশেষ্য খুঁজি, এইটার সমাধান করব। কেমন? এরপরে আমরা অনুচ্ছেদটা লিখব, ঠিক আছে? তো তার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, ঠিক আছে? কারণ তোমরা কিন্তু তোমাদের সাবজেক্ট রিলেটেড ভিডিওগুলো এই চ্যানেলেই পর্যায়ক্রমে সকল প্রকার ছক পূরণ প্লাস সকল প্রকার প্রশ্নের সমাধান সহ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো দেখো, আমরা কি করব, আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা সকল ছক পূরণ, ঠিক আছে? এখানে আমরা যেমনটা বলেছি কি পড়বো আমরা আজকে, মানে কোন বিষয়টা দেখব, পাঠ থেকে বিশেষ্য খুঁজি, চিঠিবিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে, তাই তো? এই দুটো থেকে আমরা বিশেষ্য শব্দর একটা তালিকা তৈরি করতে হবে আমাদের, তাই না? তালিকা তৈরি করব আমরা। তো চলো দেখি কি দিয়েছি আমরা এখানে। দেখো, চিঠিবিলি থেকে পাওয়া বিশেষ্য শব্দগুলো হচ্ছে ছাতা, মাথা, ব্যাং, দেয়া, খেয়া, মাঝি, চিংড়ি, মাছ, বাচ্চা, চোখ, হাল, চিঠি, আজ, বিল, সাজ, রোদ, নদী, ভেটকি, নাতনি, কাতলা, বাদলা, বর্ষা, ঠিক আছে? এগুলোই হচ্ছে চিঠিবিলি ছড়া থেকে বিশেষ্য শব্দ। এছাড়া আরও থাকতে পারে, তোমরা নিশ্চয়ই খুঁজে বের করেছো এতদিনে। তো সেগুলোর সাথে মিলিয়ে নিতে পারো, আর যদি কিছু বাদ পড়ে যায় সেগুলো অ্যাড করে নিতে পারো, অথবা যদি কিছু তোমরা আমাদের এখানে যদি কোনো শব্দ অ্যাড করা বাদ পড়ে যায় সেটাও তোমরা অ্যাড করে নিতে পারো, ঠিক আছে? এখানে এরপরে দেখো, সুখী মানুষ। সুখী মানুষ থেকে পাওয়া কি কি পেয়েছি দেখো, বিশেষ্য শব্দ হাসু, রহমত, কবিরাজ, নারী, মোড়ল, সুবর্ণপুর, মানুষ, গরু, ধান, ব্যারাম, ঔষধ, প্রাণী, বাঘ, চোখ, হিমালয়, পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র, শরবত, মুরগি, জবাই, সুখ, টাকা, বাড়ি, রাত্রি, ফতুয়া, সংগ্রহ, বন, ভিখারি, ধনী, কাঠ, চাল, ডাল, চোর, জামা, জুতা, দুনিয়া, বাদশা। এগুলোই ছিল হচ্ছে সুখী মানুষ থেকে পাওয়া বিশেষ্য শব্দ। তোমরা যদি আরও কিছু নিজেরা পেয়ে থাকো এই নাটকটা থেকে, তোমরা কিন্তু সেগুলো এখানে অ্যাড করে নিতে পারো, অথবা তোমাদের যদি কোনো শব্দ মিসিং থাকে, ঠিক আছে, সেগুলো এখান থেকে তোমরা ফিল আপ করে নিতে পারো, ঠিক আছে? ওকে, এইবার আসো অনুচ্ছেদ লিখে বিশেষ্য খুঁজি। কেমন? দেখো, প্রথমে আমরা আগে অনুচ্ছেদটা পড়ব, ঠিক আছে? তারপর আমরা অনুচ্ছেদের যে বিশেষ্যগুলো আমরা খুঁজে বের করেছি সেগুলো আমরা পড়ব, ঠিক আছে? দেখো, আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে একটি নদী, ঠিক আছে? নদীর নাম গড়াই। গড়াই নদী তোমরা কে কে চিনো? কেউ চিনো? দেখেছো? গড়াই নদী কিন্তু অনেক সুন্দর। আচ্ছা,
আমি প্রতিদিন স্কুল থেকে ফিরে বিকেলে নদীর ধারে বসে থাকি। নদীর ধারে একটা বটগাছ আছে, আমি সেই বটগাছের নিচে বসে নদী দেখি। সেখানে বসলে অনেক কিছু দেখা যায়। নদীতে নৌকা চলে, মাঝিরা নৌকা চালিয়ে যাত্রী পারাপার করে। তীরবর্তী লোকজন নদীতে গরু বাছুরের পা ধোয়ায়। নদীর স্রোতে মাঝে মধ্যে দেখি কচুরি পানা ভেসে যায়। আবার মাঝে মধ্যে মানুষের ঘরবাড়িও গাছপালাও ভেসে যেতে দেখি। তখন বুঝতে পারি কোথাও হয়তো নদী ভাঙনের কবলে পড়ে সব হারিয়েছে কেউ। ঠিক আছে, নদী ভাঙন এটা আসলে খুবই খারাপ। নদী ভাঙনে যখন মানুষের ঘরবাড়িগুলো ভেঙে নিয়ে যায়, এটা আসলে খুবই মানে দুঃখজনক একটা বিষয়, তা না? যেখানে তুমি বসবাস করতে, ধরো সে ঘরবাড়ি যদি ভেঙে নদীতে চলে যায়, তখন তো খুবই কষ্টের একটা বিষয়, তাই না? খুবই কষ্টের, খুবই খারাপ লাগে ওই সময়টা, তাই না? সেটা আসলে যার যায় সেই তো আসলে অনুভব করতে পারে, তাই না? তো যাই হোক, এখান থেকে দেখো আমরা বিশেষ্য শব্দ কি কি পেয়েছি। এখানে আমরা পেয়েছি নদী, গড়াই, ঠিক আছে, স্কুল, বট গাছ। এখানে বট গাছ আবার আন্ডারলাইন করা হয়েছে, তো এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, ঠিক আছে। তারপরে নৌকা, ওকে। তারপরে মাঝিরা নৌকা, আচ্ছা মাঝিরা নৌকা, এখানে মাঝি, ঠিক আছে, মাঝি। নৌকা তো একবার দেওয়া হয়েছে, সো এই নৌকাটাও তোমরা স্কিপ করতে পারো, তোমরা মাঝি লিখতে পারো, ওকে। ওকে, তো এরপরে দিয়েছি দেখো যাত্রী, তাই না, লোকজন, গরু বাছুরের পা, সো তোমরা এখানে গরু বাছুর লিখতে পারো, ঠিক আছে, গরু বাছুর। আচ্ছা, স্রোতে, এখানে স্রোত হবে, তাই না? এখানে বিশেষ্য শব্দ হবে স্রোত, ঠিক আছে। কচুরি পানা, মানুষের ঘরবাড়ি, ঠিক আছে, মানুষের ঘরবাড়ি, এটা কি ঘরবাড়ি, তাই না? মানুষ, তারপরে ঘরবাড়ি, এটাও হতে পারে, ঠিক আছে। গাছপালা, ঠিক আছে। তারপরে নদী ভাঙনের, অর্থাৎ নদী ভাঙন, নদী ভাঙনটাও আমাদের কি বিশেষ্য শব্দ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সটে কি আছে? নেক্সটে আছে কি দেখতে হবে আমাদের, তাই না? এরপরে কি বের করব, কোন শব্দ বের করব আমরা? এরপরে বের করব হচ্ছে সর্বনাম। ইয়েস, এরপরে আমরা পাঠ থেকে সর্বনাম খুঁজি। সো আমরা আগে এটা কমপ্লিট করব, এই তালিকাটাকে আমরা তৈরি করব, তারপরে কি করব, তারপরে আমরা এই যে অনুচ্ছেদ, তাই না, তারপর আমরা অনুচ্ছেদ লিখে সর্বনাম খুঁজি, ঠিক আছে। তো চলো আগে আমরা পাঠ থেকে সর্বনাম খুঁজি, এটা কমপ্লিট করি, কেমন? তো আমরা চলে এসেছি আমাদের অ্যান্সারে, ঠিক আছে, মানে সমাধানে আমরা চলে এসেছি। দেখো, পাঠ থেকে সর্বনাম খুঁজি, ঠিক আছে, পৃষ্ঠা 24, ওকে। তো আমি পৃষ্ঠা নাম্বারটাও তোমাদের এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো, চিঠি বিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে সর্বনাম শব্দের তালিকা। তো আমরা চলো তালিকাটা তৈরি করে ফেলি। দেখো, সর্বনাম শব্দ আমরা চিঠি বিলি থেকে যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে সে, তার, সবাই, আমরা, ঠিক আছে। এটা সবাই আছে, রস্যই হবে, ঠিক আছে, সবাই রস্যই হবে, ঠিক আছে। অনেক সময় টাইপিংয়ে মিস্টেক হতে পারে, তো তোমাদের আমি এখানে সঠিক শব্দগুলো মুখে বলে দিব, তোমরা সেটা লিখে ফেলবে, ঠিক আছে। সবাই হবে, এটা সবাই হবে, ঠিক আছে। তো এটা গেল। এরপরে কি আছে দেখো, সুখী মানুষ থেকে পাওয়া সর্বনাম শব্দ। তো এখান থেকে আমরা কি কি শব্দ পেয়েছি দেখো, তোমরা, তার, আপনি, আমাকে, আমরা, আমি, অন্যের, যাকেই, সেই, তুমি, তোমাকে, আমাদের, ঠিক আছে। এই শব্দগুলাই আমরা পেয়েছি। তো এরপরে দেখো কি করব আমরা, অনুচ্ছেদ, তাই না, অনুচ্ছেদ লিখে আমরা সর্বনাম শব্দ খুঁজবো, কেমন? তো দেখো, এখানে আগে আমরা অনুচ্ছেদটা পড়ি, তারপর সর্বনাম শব্দগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। আমাদের বাড়িতে কালো রঙের একটি গরু ছিল। গরুটিকে আমরা সবাই খুব ভালোবাসতাম। একদিন আমার ছোট বোন খুব অসুস্থ হয়ে পড়লে হঠাৎ করেই অনেক টাকার প্রয়োজন হয়, কিন্তু সে সময় বাবার কাছে কোনো টাকা ছিল না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন গরুটিকে বিক্রি করে দেবেন। তার সিদ্ধান্তের সঙ্গে মা একমত না হলেও নিরুপায় হয়ে মেনে নিলেন। পরদিন গ্রামের কসাই এসে গরুটিকে যখন নিয়ে যাচ্ছিল, তখন
অবলা জীবটি আমাদের দিকে তাকিয়ে করুণ সুরে ডাকছিল। তার সেই ডাক উপেক্ষা করা আমাদের জন্য খুব কঠিন হলেও তাকে যেতে দিতে বাধ্য হলাম। খুবই কষ্টের একটা ঘটনা, তাই না? আমরা পড়লাম খুবই মর্মবিদারক একটা ঘটনা, তাই না? তো যাই হোক, এর আসলে একটা পোষা প্রাণী আমরা যাই পুষি না কেন, তাই না, জীব বা প্রাণী যাই বলো, তো সেগুলো যখন মানে মারা যায় বা চলে যায় বা কেউ নিয়ে যায়, তাই না, বা অসুস্থ হলেও কিন্তু আমরা খুবই কষ্ট পেয়ে থাকি, আমাদের কিন্তু খুবই খারাপ লাগে, তাই না? নিজেদের পোষা একটা প্রাণী, নিজেদের পোষা একটা জীব আসলে নিজেদের কাজ ছাড়া করতে ইচ্ছা করে না, তাই না? তো যাই হোক, দেখো এখানে আমাদের কি লেখা আছে, দেখো আমরা কি বের করব, সর্বনাম শব্দগুলো বের করব, তাই না? সর্বনাম শব্দগুলা দেখো এখানে আছে আমাদের, ঠিক আছে, সবাই, আমরা, তাই না, তিনি, তার, আমাদের, তার এখানে দুটো লেখা আছে, মানে দুবার আন্ডারলাইন করা আছে, তোমরা একটা স্কিপ করতে পারো, ঠিক আছে? আমাদেরও এখানে দেখছি 3বার লেখা আছে, তোমরা এই দুটো স্কিপ করতে পারো, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে তাকে। ওকে, তো এই হচ্ছে সর্বনাম শব্দগুলো আমরা খুঁজে বের করলাম। তো আশা করি তোমরা উপকৃত হবে। তো অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এভাবেই কিন্তু পর্যায়ক্রমে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সকল প্রশ্নের সমাধানগুলো কিন্তু একে একে পেতে থাকবে, ঠিক আছে? তো আজকে আর ভিডিওটি বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো অনুচ্ছেদ নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে চলে আসবো, ঠিক আছে? সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।